আরজিকর কাণ্ডে সিএফএসএল এর রিপোর্ট ঘিরে তোলপাড়, বাড়ছে আন্দোলনের ঝাঁজ। ধর্মতলায় ধর্নার মধ্যে এবার নিরন্তর জ্বলবে দ্রোহের মশাল। ধর্মতলায় কাল রাত 8টায় বিচারের দাবিতে জ্বলবে মোমবাতি। বিচার না মেলা পর্যন্ত মশাল জ্বালিয়ে রাখার অঙ্গীকার চিকিৎসকদের। এই সিএফএসএল এর রিপোর্টেই রয়েছে। সিএফএসএল এর রিপোর্টের 12 নম্বর পাতার 5 নম্বর পয়েন্ট, সেখানে তারা বলছেন দেয়ার ইজ লেস পসিবিলিটি দ্যাট someone can enter into the seminar hall unnoticed, এবং তারপর এটাও তারা বলছেন ফর কমিটিং অফেন্স। অর্থাৎ যার বাংলা করলে এই দাঁড়ায় যে ওই সেমিনার হলের ভেতরে সকলের নজর এড়িয়ে প্রবেশ করা এবং কারোর নজরে পড়বে না এরকম একটা পরিস্থিতিতে অপরাধ সংগঠিত করে বেরিয়ে যাওয়া, এর পসিবিলিটি, সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত কম। এবার কাদের কাদের নজর থাকার কথা ওই ঘরে, সেখানেও একটা ব্র্যাকেটে তারা এখানে উল্লেখ করছেন যে এখানে 24x7 একটা অপারেশনাল হসপিটাল এটা, এবং এখানে 24x7 24 ঘন্টা 7 দিন এখানে নার্সিং স্টেশন রয়েছে, ডক্টরসদের ডিউটি রুম রয়েছে এবং এখানে হসপিটালের করিডোর রয়েছে। তো এই তিনটে জিনিসকে এড়িয়ে, সকলের নজর এড়িয়ে সেমিনার হলে প্রবেশ করা, কেউ দেখতে পাবে না এবং সেখানে একটা অপরাধ ঘটিয়ে বেরিয়ে যাওয়া, এটার সম্ভাবনা লেস পসিবিলিটি। তারা এখানে এই শব্দবন্ধটা ব্যবহার করছেন সিএফএসএল এর আধিকারিকরা। তাদের যে রিপোর্ট তারা পেশ করেছেন, যেটা আমাদের হাতে এসেছে বিভিন্ন সূত্রে, তাতে দেখা যাচ্ছে তারা এই সম্ভাবনার এই বিষয়টা তারা উল্লেখ করছেন। অর্থাৎ যে সেমিনার হলে দেহ মিলল, সেই সেমিনার হলে যাওয়ার যে পথ রয়েছে, সেই পথগুলো নার্সিং স্টেশন ছুঁয়ে, ডক্টরদের ডিউটি রুম বলে যেটা পরিচিত রয়েছে সেই অংশ ছুঁয়ে যেতে হয়, করিডোর দিয়ে যেতে হয়, অনেকের সামনে দিয়ে যেতে হয়। যদি রাতের বেলাও যেতে হয় তাহলেও কিন্তু অনেকের সামনে দিয়ে যেতে হবে, কেননা নার্সরা সারা রাত ডিউটি করেন সেখানে বসে। অন্তত 5 জন নার্স অ্যাট এ টাইম ডিউটি করেন, সেটা এই সিএফএসএল এর রিপোর্টেই উল্লেখ করা রয়েছে। তবে যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে 5 জন নার্স ছিলেন না, 1-2 জন নার্সও কিন্তু জাগ্রত অবস্থায়, জেগে থাকা অবস্থায় রাতের বেলা ওখানে ডিউটি করেন। ফলে তাদের নজর এড়িয়ে সেমিনার রুমে প্রবেশ করা, একটা অপরাধ ঘটানো, সেখান থেকে বেরিয়ে যাওয়া, কারোর চোখে পড়বে না, তার সম্ভাবনা লেস পসিবিলিটি। যে শব্দবন্ধ ব্যবহার করেছেন সিএফএসএল এর আধিকারিকরা তাদের রিপোর্টে, তা কিন্তু এমনটাই, এই বিবরণটাই সামনে আনছে। আর এখানেই কিন্তু প্রশ্ন তুলছেন আন্দোলনকারী চিকিৎসকেরা, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, যে তারা যে আশঙ্কার কথা বারবার বলছিলেন, সেই আশঙ্কার বিষয়ে কিন্তু এই সমস্ত তথ্যগুলো শিলমোহর দিচ্ছে।